বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রাম ১৯৪৮ সালে শুরু হয়ে কিছুটা স্থিমিত হলেও আবারও চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ ফেব্রুয়ারিতে। চলে গণসংযোগ, অর্থ সংগ্রহ, পোস্টার, ব্যানার লেখার কাজ। ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে ধর্মঘট ঠেকাতে আগের দিন সন্ধ্যায় মিছিল সমাবেশ বন্ধে ঢাকায় জারি হয় ১৪৪ ধারা। ৫২-এর ২১শে ফেব্রুয়ারি সকাল ৯টা। সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা মেডিকেলের সামনে যখন জড়ো হচ্ছে, তখন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ঢাকার স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসছেন সমাবেশস্থলে। বেলা ৯টা-১০টার দিকে আমরা ফিরে আসছি। তখন দেখি যে ইউনিভার্সিটির গেটের সামনে ৩টা ট্রাক আর একটা জিপ দাঁড়িয়ে আছে। বেলা ১১টায় শুরু হয় সমাবেশ। শিক্ষার্থীদের প্রাণহানির শঙ্কা আর ৫৪ সালে নির্বাচন বন্ধের আশঙ্কায় প্রগতিশীল রাজনৈতিক দল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১৪৪ ধারা ভাঙতে নিষেধ করেন। তবে উত্তেজিত ছাত্রছাত্রীরা সমস্যা জানিয়ে দেন তারা মিছিল করেই প্রাদেশিক আইন পরিষদে স্মারকলিপি দেবেন। পরে ১০ জন করে পুলিশি ব্যারিকেড ভাঙার সিদ্ধান্ত অনুযায়ী এক একটি দল এগিয়ে গেলে শুরু হয় টিয়ার গ্যাস, লাঠিচার্জ। যে জমায়েত ছাত্র অছাত্র সবাই মিলে চেষ্টা করেছে যে পরিষদ ভবনে এই পশ্চিমে একটু এখন যেটা জগন্নাথ হল সেখানে যাওয়া, আর পুলিশ বাধা দিয়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে, লাঠিচার্জ করেছে। কখনো এগিয়ে কখনো পিছিয়ে লড়তে থাকে ছাত্র সমাজ। দুপুর পার হয়ে গেলে এক পর্যায়ে শুরু হয় গুলি। বরকত, রফিক, জব্বার, সালাম সহ নাম না জানা অনেকে শহীদ হন। বিশ্ব ইতিহাসে অম্লান হয় রক্তরঞ্জিত ২১শে ফেব্রুয়ারি। এভাবে চলতে চলতে ৩টার সময় গুলি শুরু হলো। সাংঘাতিক রকম আমাদের সামনেই, বেরোতে পারলাম না রাস্তায়। তখন দেখতে পেলাম যে স্ট্রেচারে করে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের নিয়ে আসছে। তাদের আর্তনাদ, তাদের রক্তের ঘাস ভেসে যাচ্ছে। গুলিবর্ষণে ছত্রভঙ্গ পরিবেশে সন্ধ্যার পর পুলিশ অনেক লাশ গুম করে ফেলে। পরের দিন শহীদদের জানাজা শেষে শোক মিছিলে আবারও গুলিতে শফিউসহ অনেকে শহীদ হলে আন্দোলন আরও বেগবান হয়। উপায় না দেখে পাকিস্তানি দোসররা বাধ্য হয়ে প্রাদেশিক পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব পাশ করে। আন্দোলনের সফলতায় ছাত্র জনতার সুদৃঢ় ঐক্য সৃষ্টি করে নতুন ইতিহাস। ৫২-এর আন্দোলনের ফসল হিসেবেই দুবছরের মাথায় ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের বিপুল বিজয় এবং ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। আত্মপরিচয়ের যে বীজ ৫২-এ বপন হয়েছিল তারই চূড়ান্ত ফল আসে ৭১-এ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বে মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন বাংলাদেশ। সাজেদ রুমেল, ২১শে টেলিভিশন, ঢাকা।